অহংকারটাকে একটু পজিশনিং করি। হ্যাঁ, আমরা এই একটা ছবি আছে, পেইন্টিং মোনালিসা। তো মোনালিসা পেইন্টিংটা কি? It is one of the most famous and most expensive paintings in the world. হ্যাঁ, তো মোনালিসা তো ইনঅ্যানিমেট, সে তো চিন্তা করতে পারে না, ফিল করতে পারে না, কিন্তু at the same time she is most expensive, হ্যাঁ, and most famous. তো মোনালিসা যদি চিন্তা করতে পারত, অহংকার করার তার ক্ষমতা থাকত, তো মোনালিসা যদি অহংকার করত যে লুক, I am most famous and most expensive, I am very proud, আর একটা ইগো ডেভেলপ করতো, does that make any sense? If Mona Lisa had feelings of greatness, would that make any sense? মানে having feelings of greatness, হ্যাঁ, it's stupidity. Mona Lisa stupid বলতেন না, যে তুমি কি নিজের কারণে ফেমাস? তুমি নিজে কিছু করছো? তোমাকে তো যে পেইন্ট করছে, প্রশংসা তার, তোমার না। You are just enjoying the the skill of your painter. The same with human being. হ্যাঁ, মানে যে অহংকার করে সে আসলে কিছুই বুঝেনি, যে সে কে, কোথা থেকে আসছে, তাকে কে সৃষ্টি করেছে। হ্যাঁ, লাইফ is simply an opportunity, just like Mona Lisa. Mona Lisa যদি ফিল করতে পারতো, life for Mona Lisa is simply to enjoy the skills of Leonardo. ওর নিজস্ব কিছু নাই। Similarly, আমরাও কিন্তু we are enjoying the skills of Allah, enjoying the skills that He has given us, enjoying the opportunities He has created for us. তো এখানে হচ্ছে যে আমি তো I just keep on struggling. I just keep on struggling, মানে আমি just to achieve my potential. আল্লাহ তাআলা যে complete potential দিয়েছেন আমাকে, ওটার পিছনে আমাকে দৌড়াতে হবে। So if I have feeling of greatness, তখন কি হবে? Everything will actually stop. যে মানুষ নিজেকে বড় ভাবে, সে কিন্তু সে কি সত্য খোঁজে? হ্যাঁ, সে তো সত্য খোঁজে না। একটা যে মানুষের ইগো আছে, যে মানুষ নিজেকে বড় ভাবে, সে কোনোদিন সত্যিটা কি বুঝতে পারবে। তুমিও তাকে সত্যটা বলতে থাকো, হ্যাঁ, সত্য সবকিছু দাও তাকে, কিছু বুঝবে না, বিকজ দ্যাট পারসন ইজ নট লুকিং ফর দ্য ট্রুথ, বিকজ হি ইজ দ্য ট্রুথ। সে ভাবে সে সব, তো আর তো কিছু দরকার নেই তার। So feelings of greatness is very dangerous. But in another sense, তুমি যদি মনে করো যে আল্লাহ তাআলা, thank you for creating the opportunity to know you, and I want to fulfill my potential. And তুমি আমাকে যে স্ট্যাটাস দিছো, যে সম্মান দিয়ে তৈরি করেছো, যে সম্মান দিছো, ওইটার পরিপূর্ণ লাভ করতে চাই। That, if you interpret it in that way, I want to be great as Allah has made me. মানে আরেকটা হতে পারে, I don't use my potential. হ্যাঁ, আমি ইগো যদি করি, আমার potential develop হবে না, because I will think that I know everything. হ্যাঁ, তো তখন তো আল্লাহ তাআলা গাইডেন্স পাঠালেও you're not looking for guidance. তোমার সামনে গাইডেন্স থাকবে, but you won't understand. এইটা তো শয়তানের থেকে ছিল, যে শয়তান নিজেকে বড় মনে করলো যখন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করতে চাইলেন, এবং সমস্ত ফেরেশতাদের জিজ্ঞেস করলেন যে আমি পৃথিবীতে মানব জাতিকে পাঠাতে চাই। তখন ফেরেশতারা বলল যে আমরা তো আছি আপনার বন্দেগী করার জন্য, প্রশংসা করার জন্য। আল্লাহ বললেন যে আসলে আমি যা জানি তোমরা তা জানো না। তো
আল্লাহ সৃষ্টি করলেন, কিন্তু শয়তান সবাই আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন এবং বললেন যে তোমরা আমার বান্দাকে সম্মান করো, সম্মানের সিজদা দাও। শয়তান যেটা করলো যে সে অস্বীকার করলো এবং সে বললো যে না, আমি তো লজিক দিল যে আমি তো আগুনের সৃষ্টি আর আদম সে তো মাটির সৃষ্টি, তো আমি তো তার চেয়ে বড়। তো তাহলে স্যার বোঝা যাচ্ছে স্যার পৃথিবীর প্রথম যে আহ, মানে অপরাধটা সেটা হচ্ছে বড়, নিজেকে বড় মনে করা, নিজেকে শ্রেষ্ঠ মনে করা। তো এখান থেকে আমরা বুঝতে পারি যদি আসলে যদি নিজেকে আমরা অহংবোধ থাকে, বড়ত্ব আমাদের মধ্যে থাকে, তাহলে তো আমরা আল্লাহর অনুসরণ করছি না, আল্লাহর আনুগত্য করছি না, আমরা আসলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি। আর শয়তান তো সে হচ্ছে অহংকারী। রাইট। সো এখন যে আয়াতের কথা বলছো যে ইবলিসকে সিজদা করতে বলা হলো, হ্যাঁ, সে ডিনাই করলো যে করব না, হ্যাঁ, মানে আল্লাহর কমান্ডটা মানলো না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন কেন? তো তখন ইবলিস বললো যে ওকে তো তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছো আর আমাকে আগুন দিয়ে। তো এখন ইবলিস কিন্তু তার ইগো আর অহংকার দেখালো এখানে, এবং অহংকারের কারণে সে কিন্তু কমান্ড মানলো না। কিন্তু এর আগে, তো এইটা যদি অ্যানালিসিস করি, এর আগে যে দুই আয়াত আছে, একটা আয়াতে বলা হচ্ছে আল্লাহ তাআলা উইটনেস হিসাবে রাখছেন সব ফেরেশতা আর ইবলিস মানে জিন জাতিকে ইয়ে হিসাবে রাখছেন, উইটনেস, যে আমি একটা নতুন সৃষ্টি করতেছি। আর তোমাদের সাথে তফাৎ হচ্ছে যে এই সৃষ্টির মাথায় আমি সব জ্ঞান দিয়ে দিছি। হ্যাঁ, দিস জ্ঞান ইজ লাইক এ ডিকশনারি। হ্যাঁ, তো এটা তো এঞ্জেলসরা বুঝবে না, ইটস লাইক এ ডিকশনারি। সো এটার প্রমাণটা আল্লাহ তাআলা নেক্সট আয়াতে করলেন, যে ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা বলো। ফেরেশতারা বললো যে আমরা তো পারি না, আমাদেরকে যা বলছো আমরা তাই করতে পারি। মানে দে আর প্রোগ্রামড বিংস, মানে কম্পিউটার প্রোগ্রাম যেভাবে কাজ করে তারা স্টেপ বাই স্টেপ সেটাই করে, এর বাইরে করতে পারে না। তারপরে আদমের কাছে আসলেন, আদমকে বললেন তুমি বলো। তো আদম সব উত্তর দিলেন। তো এইটার থেকে আল্লাহ তাআলা কি বোঝাচ্ছেন? যে নলেজ মাথায় ঢুকাই দিছি, নলেজ বার করার পদ্ধতি হচ্ছে যে কোয়েশ্চেন করা। হ্যাঁ, কোয়েশ্চেন করে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, you can decide. You can also decide who is Allah independently. Yeah. So you can decide আল্লাহ তাআলা কে ইন্ডিপেন্ডেন্ট। তো এই অ্যাবিলিটিটা দেখালেন, ডেমনস্ট্রেট করলেন। তো তখন ইবলিস ডিনাই করলো যে সিজদা করব না। তো ইবলিস কি বুঝলো যে আল্লাহ তাআলা নলেজ প্রসেসিং দেখাচ্ছেন? বুঝলো না। তো কেন বুঝেনি? বিকজ সে তো তার ইগোর কারণে সত্যটা আর দেখতে পাচ্ছে না। তো এই তিনটা আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইফ ইউ হ্যাভ এন ইগো, ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড অর সি দ্য ট্রুথ। ট্রুথ বুঝবে না। ট্রুথ তোমার মুখে ছুড়ে দিলেও তুমি বুঝবে না, বিকজ ইউ আর নট লুকিং ফর দ্য ট্রুথ, বিকজ ইউ থিঙ্ক হোয়াট ইউ আর থিঙ্কিং রাইট। হ্যাঁ, তাহলে স্যার মানে অহংকারটা হচ্ছে আসলে বেসিক্যালি সত্যকে প্রত্যাখ্যান করা, সত্যকে অস্বীকার করা বা নিজের ইগোর কারণে অহংকারের কারণে। না না, অহংকারের কারণে it is a byproduct, it is a result of অহংকারী। বিকজ অহংকারী তো সে নিজেকে মনে করে হি ইজ দ্য গ্রেটেস্ট, তার তো নতুন কিছু ইনফরমেশন দরকার নেই, বিকজ হি থিংকস হি নোজ এভরিথিং। সো আমি জানি না আমরা উত্তর পেয়েছি